শ্রী চৈতন্যদেবের আবির্ভাব মধ্যযুগের বাংলাদেশে এক অতি স্মরণীয় ঘটনা। বৈষ্ণব ভক্তের দৃষ্টিতে তিনি স্বয়ং ভগবান, মানব মূর্তিতে তিনি আবির্ভূত হয়েছেন। সমসাময়িক তমসাচ্ছন্ন সমাজ থেকে মুক্তিলাভের জন্য অবশ্যম্ভাবী প্রয়োজন ছিল এমন এক ব্যক্তিত্বের, যার দ্বারা সামাজিক বিশৃঙ্খলা দূরীভূত হবে। চৈতন্যদেবের আবির্ভাবে বাঙালি জাতি নব জীবন চেতনার উদ্ভাসিত হয়েছিল। সত্যি চৈতন্য মহাপ্রভু সমগ্র বাঙালি, শুধু বাঙালি বলবো না আমরা, সমগ্র বিশ্ববাসীর কাছে এক অতি পরিচিত নাম, যিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের সমাজে চৈতন্যোত্তর যুগে বাউল এবং বৈষ্ণবগীতিতে চৈতন্যদেবের প্রভাব। আমরা সঙ্গে পেয়েছি মানস মুখোপাধ্যায়কে। নমস্কার মানসবাবু। নমস্কার মানসবাবু, একটা বিষয় যেটা আপনার কাছে আমি জানতে চাইব, এই যে বৈষ্ণব গীতি এবং বাউল গান সমাজে কতটা প্রভাব বিস্তার করেছে বলে আপনার মনে হয়, এবং মহাপ্রভু প্রসঙ্গে এই দুই ধারায় কতটা প্রাসঙ্গিক? একদিকে তো বৈষ্ণব গীতি এবং একদিকে বাউল গান, যেখানে বাউল তত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি সেখানে কৃষ্ণকে নিয়ে ভজনা এবং গৌরাঙ্গকে নিয়ে ভজনা। সেই দিকটা যদি আমাদের শ্রোতাদের আপনি গানের মাধ্যমে তুলে ধরেন এবং তার বিস্তার বলুন একটু আমাদের। দেখুন, বাউল ও বৈষ্ণব ধর্ম বা বাউল দর্শন এবং বৈষ্ণব ধর্ম দর্শন মধ্যযুগের বাংলায় সবথেকে বিকশিত দুটি উল্লেখযোগ্য মতধারা। মধ্যযুগের বাঙালির জীবন, মনন, সাহিত্য সাধনায় এই দুই মতধারারই প্রভাব ছিল অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা কিন্তু আমাদের ভুলে গেলে হবে না। বাউল ও বৈষ্ণব দর্শন উভয়ই বাংলার আবহে বাঙালির নিজস্ব চিন্তায় বিকশিত মতাদর্শ। এইটা একটা জিনিস, এখানটা আমি একটা কথা বলি আপনাকে, যে এই দুটো ধারারই কিন্তু স্বতন্ত্র স্বকীয়তা আছে। ঠিক আছে, যেমন বাউল দর্শন কিন্তু বৈষ্ণব দর্শনের সাথে এক নয়। বৈষ্ণব দর্শন যা বলতে চাইছে বা বৈষ্ণব গীতিতে আমরা যে দর্শন পাচ্ছি, বাউল দর্শন কিন্তু এক নয়। বাউল দর্শন আমরা যদি ঘাঁটি তাহলে বাউলের আদি পিতা হচ্ছে কিন্তু বৌদ্ধ সহজিয়া। কারণ ওই যে আমি বললাম না, বাউল কি বলছে, আমি দেহকে পুজো করব, আমার দেহই হলো সব, আমি আমাকে করব। এই ব্যাপারটা, এই যে বাউলের মানে আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা একটা কথা বলি, যে আমরা যদি চর্যাপদ দেখি তাহলে চর্যাপদের মধ্যেও কিন্তু আমরা অনেকটা ওই দর্শনটাই পাচ্ছি। চর্যাপদের দর্শনটাই কিন্তু বাউলের দর্শনের মধ্যে আসছে। বৈষ্ণব গীতিতে কিন্তু পুরো আলাদা। বৈষ্ণব গীতি মহাপ্রভুকে নিয়ে, রাধাকৃষ্ণ প্রেম লীলা, মহাপ্রভুর বহিঃপ্রকাশ, সেখানে আসছে আক্ষেপ অনুরাগ, সেখানে আসছে রূপানুরাগ, ভাব সম্মিলন, গৌরচন্দ্রিকা সব আসছে। কিন্তু বাউল দর্শন কিন্তু পুরোপুরি আলাদা। বাউল দর্শন নিজেকে দেখতে চাইছে, আমার মধ্যে যিনি আছেন, আমার এই দেহটাই হচ্ছে আমার পুজো করার একরকম মাধ্যম, এবং এই দেহকে পুজো করলেই দেহ মধ্যস্থিত যিনি আছেন তিনি হচ্ছেন আমার পরম আরাধ্য। এটা বাউলের হচ্ছে দর্শন। ঠিক ঠিক। এইখানে একটা ব্যাপার আছে, এই যে দর্শনটা, এই দর্শনটাই কিন্তু বাউলটা মেনে চলছিল। একটা এই বিষয়ে তথ্য জানানো খুব প্রয়োজন বলে মনে হয়। আমি এক জায়গায় দেখছিলাম যে বাউলের যে আদি ঘর, সেইটা আপনার সপ্তদশ অষ্টাদশ শতকই আউলচাঁদ এবং মাধব বিবির হাত ধরে এসছিল। কিন্তু আমার মনে হয় যে বাউলের পরিপূর্ণতা লাভ করলো, বাউল গীতি বলুন বা বাউল তত্ত্ব, বাউল মতাদর্শ এই যে সমাজের বুকে ব্যাপকভাবে ছাপ ফেললো, সেইটা কিন্তু লালন ফকিরের আবির্ভাবের সাথে সাথে। মানসবাবু, আমরা যদি বাউল গান শুনি চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ নিশ্চয়ই। আমার মনে হয়েছে লালন ফকিরই প্রথম অনুভব করেছিলেন যে বাউল এই দর্শনের মধ্যে মহাপ্রভুর মতো এরকম একটা ব্যক্তিত্বকে বাদ দেওয়া যায় না। ঠিক ঠিক। গানটা হচ্ছে, আয় দেখে যা নতুন ভাব এনেছে গোড়া, গোড়া মুড়িয়ে মাথা, গলায় কাঁথা, কোটিতে কপিন ধরা। আয় দেখে যা নতুন ভাব এনেছে গোড়া, আয় দেখে যা নতুন ভাব এনেছে গোড়া, গোড়া মুড়িয়ে মাথা, গলে কাঁথা, গোড়া মুড়িয়ে মাথা, গলে কাঁথা, কোটেতে কপিন ধরা, গোড়ার কোটেতে কপিন ধরা, আয় দেখে যা নতুন
নতুন ভাব এনেছে গোরা। গোরা হাসে কাঁদে নেচে যায়, ভাবের অন্ত নাই। দিন দরদি দরদি বলে সদাই ছাড়ে হাই। গোরা হাসে কাঁদে নেচে যায়, ভাবের অন্ত নাই, ভাবের অন্ত নাই। দিন দরদি বলে গোরা করে হায় হায়। গোরা জিজ্ঞাসিলে কয় না কথা, জিজ্ঞাসিলে কয় না কথা। হয়েছে কি ধন হারা গোরা, হয়েছে কি ধন হারা। আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা। আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা। সত্যতে তা দাপরে কলি হয় গোরা। গৌর আমার তার মাঝে এক দিব্য যুগ দেখায়। সত্য ত্রেতা দাপর কলি হয়, চাঁদ গৌরামার গৌরামার গৌরামার। সত্য ত্রেতা দাপর কলি হয় গোরা, তার মাঝে এক দিব্য যুগ দেখায়, দিব্য যুগ দেখায়। ফকির লালন বলে ভাবু খোলে, লালন ফকির লালন বলে ভাবু খোলে। ফকির লালন বলে ভাবু খোলে, সেই ভাব জানে তারা খেপা, সেই ভাব জানে তারা। আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা। গোরা মুড়িয়ে মাথা গলে ক্যাথা, মুড়িয়ে মাথা গলে ক্যাথা। কোটেতে কপিন ধরা গোড়ার, কোটেতে কপিন ধরা। আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা। আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা। আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা। মানুষবাবু, আগের পর্বে আমরা আলোচনা করেছি মধ্যযুগে বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব যে গান যেগুলো, সেইগুলোর মধ্যে বাউলের যে প্রভাব, এই দুই ভিন্ন মতবাদ হওয়া সত্ত্বেও আপনি এই আলোচনায় একসাথে কেন করছেন? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। বৈষ্ণব গীতি এবং বাউল গীতি এই যে সমাজে প্রভাব বিস্তারকারী, এই যে দুই সাংস্কৃতিক আমাদের সঙ্গীত চর্চা এবং এই যে সংস্কৃতি এবং তার সঙ্গে মিলিত চৈতন্য মহাপ্রভু, আমি কেন এই দুটো ভিন্ন মতধর্মী
দুটো সংস্কৃতিকে এক জায়গায় নিয়ে আসতে চাইছি। এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে গৌর বন্দনা, কৃষ্ণ বন্দনা এইগুলো বাউলরা গাইছেন, কিন্তু একটা সময়ে মনে হয় না যে এই রকম ব্যাপার ছিল। কারণ বাউলদের যে ঘরানা আমি দেখছি, সেই ঘরানাতে কিন্তু বৈষ্ণব গীতি বা বৈষ্ণবের যে আচার, এইটার জায়গা কিন্তু ছিল না। বরং বৌদ্ধ সহজিয়া এই যে মহানির্বাণ, এইটাই, যেমন আমরা চর্যাপদে পাচ্ছি না যে কা তরুবর পঞ্চবিডা আলো, হ্যাঁ, চঞ্চল চিয়ে, এই ব্যাপারটা কিন্তু বাউলের মধ্যে আমরা দেখতে পাই, বাউল দর্শনের মধ্যে। আজকে যে বাউল গান আমরা শুনছি, যেখানে কৃষ্ণলীলা বা গৌরলীলা আপনি শুনছেন, বা আপনার মনোশিক্ষা, এই একটা জায়গায় বাউল কিন্তু দেহ পুজো করে। আমি কোথায় গেলে সেই ঘরের সন্ধান পাই, এইটা বাউল। বাউল কি দেখতে চাইছে? বাউল কিন্তু অন্য কোনো জায়গায় গিয়ে তার আরাধ্য ঈশ্বরকে খুঁজতে চাইছে না, বাউল তার আরাধ্য ঈশ্বরকে খুঁজতে চাইছে তার দেহের মধ্যে। ঠিক। সব থেকে একটা কথা মনে রাখতে হবে যে বৈষ্ণব গীতি এবং বাউলই কিন্তু আমাদের সেই সময়কার আমাদের সমাজের সব থেকে তাৎপর্যপূর্ণ এবং কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল আমাদের সমাজে। তাহলে সেই বিষয়টাতে যে বৈষ্ণব গীতিতেই শুধু মহাপ্রভুর প্রভাব, বাউল গীতি যদি সেই জায়গায় দাঁড়িয়ে থাকতেন, শুধুই আপনাকে জানা এই জায়গাটায় বাউল যদি দাঁড়িয়ে থাকতেন, আমি জানি না যে সেই জায়গায় সেই ধর্মটা নিয়ে, সেই মতবাদটা নিয়ে বাউল কতটা সমাজের বুকে তার প্রভাব, এই যেভাবে প্রভাব বিস্তার করেছে বাউল, এই প্রভাবটা বিস্তার করতে পারত না। কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, আমাদের বাউলের মূল চিন্তাভাবনা, বাউলের সাধনা, সমস্ত কিছু কিন্তু দেহকে ঘিরে। লালন ফকির এসে কিন্তু বাউলের মধ্যে এই সংমিশ্রণগুলো নিয়ে এলেন। বাউলকে বোঝাতে পেরেছিলেন হয়তো তিনিও যে দেহতত্ত্ব কি বাদ দিয়েছিলেন তাদের নাই। তিনি বলছেন, আমার ঘরের চাবি পরেরই হাতে, আমি কেমনে খুলিব সে ঘর। তাহলে দেহঘরের কথাই কিন্তু লালনও বলছেন, কিন্তু তেমনি করে লালন ফকির কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকেও জায়গা দিচ্ছেন। এই জন্য লালন ফকির কিন্তু আমাদের এই যে বাউল, এখনকার যে বাউল, এত প্রভাব বিস্তারকারী বাউল, এইটার পুরোধা ব্যক্তিত্ব বা নেতৃত্ব বা সাধনা সব কিছুর উপরেই কিন্তু লালন ফকিরের একটা মস্ত বড় প্রভাব রয়েছে বলে আমার মনে হয়। একটা গান যদি আমাদেরকে শোনান, মানে বাউলাঙ্গের গান। এখন যে পদটি শোনাবো, এগুলো বাউলের পদ। আগেরটা যেমন বৈষ্ণব গীতির পদ, বৈষ্ণব পদাবলী, তেমনি আমি আগের পর্বে যেগুলো আলোচনা করেছিলাম, এগুলোও কিন্তু পদ, বাউল পদই। কিন্তু যারা লিখছেন তারাও সাধক, সবই পদ। সাধক মানসিকতা নিয়ে, সমাজ সংস্কার মানসিকতা নিয়ে আমাদের সমাজের বুকে এক সুন্দর জীবনযাপন এনে দেবার জন্য যারা লিখেছেন, এই সমস্ত সংস্কৃতি চর্চা করেছেন, তারা সবাই সাধক। এটি রাধেশ্যাম গোসাইয়ের পদ, খুব সুন্দর পদ একটি। রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে। এর তত্ত্বটা যদি একটু আমাদেরকে। আক্ষেপের গান, মানে মহাপ্রভুকে হয়তো চোখে দেখেছেন বা দেখেননি, আপনি শুনেছেন, এইবারে আপনার ভিতরে যেটা হচ্ছে, তার বর্ণনা শুনে কল্পনা করে নিতে হবে আমাদেরকে যে মহাপ্রভুর প্রকৃত রূপ। অথবা আপনি এমন কারো কাছে শুনেছেন যিনি মহাপ্রভুর রূপটি দেখে সামনে বলেছে, জানিস এত সুন্দর। এই রসের গৌর হেরে কথাটার মানে কিন্তু অ্যাকচুয়ালি দেখা, আমি দেখেছি। রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে, অহরহ জাগে হৃদে পাশর আনা যায় তারে। আমার মনের মধ্যে সেই ছবিটাই সবসময় আমি এঁকে চলেছি, তাকে আমি কিছুই সরাতে পারছি না। রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে, অহরহ জাগে হৃদে পাশর আনা যায় তারে। রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে, রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে, অহরহ জাগে হৃদে
পায় জাগে হৃদে পাশরানা যায় তারে বল বল পাশরানা যায় তারে আমার অন্তরে রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে আমরি কি রূপের কিরণ যেন কাঁচা সোনার বরণ আমরি কি রূপের কিরণ যেন কাঁচা কাঁচা সোনার বরণ বসে রমণী মন করে হরণ রমণী মন করে হরণ একবার যদি চায় ফিরে বল বল একবার যদি চায় ফিরে আমার অন্তরে রসের গৌরে কি হলো সই আমার অন্তরে অবেলাতে জলকে গিয়ে বার বেলাতে জলকে গিয়ে আমি কুল হারাইলাম ওগো কোন খুলে বার বেলাতে জলকে গিয়ে আমি কুল হারাইলাম কোন কুলে গোসাই গুরু চাঁদের চরণ পেলে গুরু চাঁদের চরণ পেলে দাস রাধা শ্যামের জ্বালা যায় দূরে দাস রাধা শ্যামের জ্বালা যায় দূরে আমার অন্তরে রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে গৌর হেরে ও নাগরী নাগরী আমি আর যে ঘরে রইতে নারী কেবল গুমরে গুমরে মরি কেবল গুমরে গুমরে মরি ধৈর্য ধরি কি করে বল বল ধৈর্য ধরি কি করে আমার অন্তরে রসের গৌর হেরে কি হলো সই আমার অন্তরে অহরহ জাগে হৃদয় পাশরানা যায় তারে বল বল পাশরানা যায় তারে আমার অন্তরে রসের গৌর হেরে কি হলো সই গৌর হেরে কি হলো সই গৌর হেরে কি হলো সই আমার অন্তরে। খুব ভালো একটা বাউল পদ শুনলাম আপনার কাছ থেকে।
আশা করি শ্রোতারাও পদ শুনে তারা অনেক কিছু জানতে পাচ্ছেন। বাউল দেহতত্ত্বকে নিয়ে আলোচনা করে, মানে তাদের গানের মধ্যে তার প্রকাশ পায়। হয়তো আক্ষরিক অর্থে গীতা আমরা ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র এইগুলো আমরা গীতাতে পড়ি, কিন্তু অন্তর্নিহিত অর্থ যদি আমরা দেখি সেখানে, তো সেখানে দেখব আমরা যে এই দেহকেই কিন্তু সেখানে গীতাতে তুলে ধরা হয়েছে। মানে সেখানে আমাদের মন, আমাদের শরীরের যে চক্রগুলো আছে তার অধিষ্ঠান, সেখানে কারা কারা বসবাস করছেন, আমাদের চোখ, আমাদের ইন্দ্রিয়, সে কিন্তু তারই বহিঃপ্রকাশ। এক অর্থে বাউল দেহতত্ত্ব নিয়ে আলোচনা করে, কিন্তু আমরাও গীতাতেও দেখতে পাই সেখানেও কিন্তু সেই দেহ, মানে সব কিছুই দেহ। আমাদের দেহ ছাড়া তো আমাদের কিছুই নেই। আমরা দেহই যদি না থাকে আমরা কি আলোচনা করব? আপনার কি মনে হয়? আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর লুকিয়ে রয়েছে। দেহকে যদি আমরা না পুজো করি, দেহকে যদি সাধনা না করি, তাহলে আমরা সমাজ সংস্কার করব কি করে? আমাকে তো সুস্থ থাকতে হবে। একটা কথা কি মনে হয় না যে মহাপ্রভু জেনেছিলেন তিনি কে? তার আত্মচেতনার উপলব্ধি হয়েছিল বলেই তিনি এত বড় কাজটা করতে পেরেছিলেন, যার ফল সেই সময় থেকে শুরু হয়েছে। যে ঘটনা শুরু হয়েছে আপনি ভাবুন, 16 শতক থেকে শুরু হয়েছে, এখনো চলছে। তাহলে যার মতধারা নিয়ে এত প্লাবন চলছে, সারা বিশ্ব প্লাবিত, আজকে হরিনামের বন্যা যে এলো, এইটা যার প্রভাবে ঘটলো, তার আত্ম উপলব্ধি হয়নি বলে মনে হয়? আত্ম উপলব্ধির তিনি চরম সীমায় পৌঁছে গেছিলেন, তাই তিনি এত বড় একটা সংস্কার করে গেলেন, যেটা তখন শুরু হয়েছে, এখনও চলছে। আর একটা যদি বাউল আমাদেরকে শোনান। হ্যাঁ, আমি এখন যে গানটি শোনাবো এটিও খুব সুন্দর, আমাদের মহাপ্রভুর লীলাকে নিয়ে। সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। আমি যেটুকু পেয়েছি তাতে এটা রাধারমণ দত্তের পদ হিসাবেই খুব একটি মিষ্টি সুন্দর গান। এই পদটি আমি আপনাদেরকে শোনাচ্ছি। সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। নাচে নাগরী গো নাগরী, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। গোরার সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর নামাবলী গায় এগো সুন্দর নয়নে চাঘে গোরা যার পানে, সুন্দর নয়নে চাঘে গোরা যার প্রাণে, দেহ থুইয়া প্রাণটি লইয়া যায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর মুখের হাসি আহা কিবা দিবা কিবা নিশি গো, দেখো পূর্ণ শশী, দেখো পূর্ণ শশী উদয় নদিয়ায়, এগো না জানি কোন রসে ভাসে, একবার কাঁদে একবার হাসে, না জানি কোন গোরা, না জানি কোন রসে ভাসে, একবার কাঁদে একবার হাসে, বাহু তুলে হরি গুণ গায়, গোরা বাহু তুলে হরি নাম বিলায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়।
আমার গোরা যখন গান করে নয়দাবাসীর ঘরে ঘরে গো, আমার গৌর যখন গান করে নয়দাবাসীর ঘরে ঘরে গো, আহা শুই নাই আমার তাপিত প্রাণ জুড়ায়, আহা শুই নাই আমার, আহা শুই নাই আমার তাপিত প্রাণ জুড়ায়। ভাইবে রাধা রমন বলে দেখবি যদি আয় সকলে, ভাইবে রাধা রমন বলে দেখবি যদি আয় সকলে, জন্মের মতো বিকাইরা না পায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে নাগরি গো নাগরি, নাগরি নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরায়। মানসবাবু, আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে বর্তমানে সুন্দর সমাজ ও সাংস্কৃতিক পরিবেশ আনতে কিসের প্রয়োজন বলে আপনার মনে হয়? আমি এই আলোচনাটা একদম শেষে এসে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই যে সমাজ, আমাদের এই সমাজকে সুন্দর রাখতে গেলে, আমাদের এই সমাজের সব কিছু সুন্দর করতে গেলে আমাদের সংস্কৃতিকে সুন্দর করতে হবে। কারণ সমাজে সংস্কৃতি যদি ভালো না হয়, সংস্কৃতিতে যদি প্রেম ভাবাপন্ন না হয়, সংস্কৃতির মধ্যে যদি ভক্তি না থাকে, ভালোবাসা না থাকে, স্নেহ না থাকে, তাহলে সেই সমাজ কিন্তু দাঁড়িয়ে থাকবে না, সেই সমাজ ভেঙে পড়বেই। হ্যাঁ, সেই সমাজে হিংসা, উন্মত্ততা, হ্যাঁ, তারপরে ঈর্ষা, ভালোবাসার কোনো জায়গা থাকবে না। তো আমার মনে হয় সমাজ সুন্দর রাখতে গেলে, আর যে সমাজের মুখে আমরা বেঁচে থাকবো, যে সমাজের বুকে আমরা শ্বাস নেব, মুক্ত বাতাস নেব, সেই সমাজকে সুন্দর রাখতে গেলে সবের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে চেতনা। আর এই চেতনা সুন্দর করবার জন্যে যেটা আমাদের হাতে রয়েছে সেটা হচ্ছে গৌর ভাবাপন্ন বা মহাপ্রভুর এই যে আমাদেরকে যে বার্তা দিয়ে গেছেন, প্রেম ভালোবাসা নিয়ে মিশ্রিত অন্তর্নিহিত ভক্তি, নিষ্কলুষ নিষ্কলঙ্ক, যে ভক্তি দিয়ে সমাজকে আমরা উদ্ধার করতে পারবো, মানে যে ভক্তির মধ্যে সমাজের কোনো কলুষতা কিছু দূর করতে থাকবে না, পারবো। শুধু প্রেম থাকবে। প্রেমের বহিঃপ্রকাশ এমন হবে যেন ভক্তিতে প্রগাঢ়তা থাকে তার মধ্যে। এই ভক্তির প্রগাঢ়তা, এই যদি